বন্ধুরা ডিসপ্লেতে লক্ষ্য করেন, আজকে আমরা শেখাবো কিভাবে এই লোগোটি আমরা অনলাইনে তৈরি করতে পারি, কিভাবে এই লোগোটি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করব সেটাই আজকে আপনাদেরকে উপস্থাপন করব। তো মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা ছোটোখাটো লোগো ডিজাইন করতে পারি, তো সেটা আজকে আপনাদেরকে উপস্থাপন করতেছি। চলুন আমরা শুরু করি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা একটা নতুন পর্ব নিয়ে উপস্থিত হলাম। আজকের পর্ব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে কিভাবে লোগো ডিজাইন করব। আমরা ছোটোখাটো লোগো ডিজাইন মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে শেপ টুলের সাহায্যে করতে পারি। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আসুন আমরা শুরু করি আজকের মজার পর্বটি। শুধু আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নেব। ডকুমেন্টে আমরা এই লোগোটা বাদ দিলাম। আমরা আজকে লোগো তৈরি করব, কিভাবে ইনসার্ট মেনুর সাহায্যে লোগো তৈরি করতে হয় সেটা আপনাদেরকে শেখাবো। তো আমরা প্রথমে ইনসার্ট মেনুতে গেলাম, যে শেপসে যাব। শেপসে যে আমরা বেসিক শেপসের ভেতরে আমরা এই শেপসটা আছে, এই শেপসটা আমরা নেব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা শিফট চেপে ধরে শেপসটা ড্র করে নেব। বন্ধুরা, আমাদের ড্র করা হয়ে গেছে। এখন লক্ষ্য করেন, আমাদের শেপসের ভেতরে এই অপশনটা দেখেন, এই অপশনটা আমরা একটু বাড়াই দেব। এটুকু বাড়াই দিলাম। দেওয়ার পরে আমি আবারও ইনসার্টে যাব। ইনসার্টে যেয়ে ওয়ার্ড আর্টে যাব। ওয়ার্ড আর্টে যেয়ে আমি আমার কাঙ্ক্ষিত লেখাটা এখানে লিখব। তো সেখানে আমরা এই ওয়ার্ড আর্টটা নিলাম, লিখে আমি লেখাটা লিখব আপডেট কম্পিউটার, COMPUTER। আচ্ছা, বড় হাতের দেই। আপডেট কম্পিউটার, এটা আমরা একটু ফন্ট সাইজটা ছোটো করে দিলাম, 20 করে দিলাম। এখন আমরা এটাতে মাউসের রাইট ক্লিক করে ওয়ার্ডটাকে আমরা লেআউটে যাব। লেআউটে যে বিহাইন্ড অথবা ইন ফ্রন্ট অফ টেক্সটে আমরা দেব, দিয়ে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমাদের এই ফন্টটা এখানে নিয়ে আসতে হবে, এই লেখাটা এখানে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আমরা এরকম করে কোণার দিকে ধরে এরকম বাঁকা করে দেব। তো আমরা বাঁকা করে দিয়ে দেখি আমরা কাঙ্ক্ষিত জায়গায় বসাবো। তো আমাদের বসে গেছে। এখন আমরা এই লেখাটাকে আরও একটু করে নিলাম। এখন আমাদের এই লেখার দুই দিকে দুইটাই স্টার দেবো। স্টার দিতে গেলে আমরা আবার ইনসার্টে যাব, যে শেপসে যাব। শেপসে যে আমরা স্টার দুইটাই যে স্টার নিলাম, নিয়ে আমরা এখানে শিফট চেপে ধরে আমরা স্টারটা ড্র করে নেব। স্টারটা একটু বড় করে দেই। আচ্ছা, স্টারের আমরা ফিল কালারটা এবং এই স্টারটাকে আমরা একটা কপি করে নেব। কন্ট্রোল ডি করলাম। ডি করে আমরা এই স্টারটাকে এভাবে নিয়ে যেয়ে এদিকে বসাই দেব। তারপরে আবার আমরা ইনসার্টে যাব, যে ওয়ার্ড আর্টে যে আমরা এখানে আবার লিখব আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা, বদরগঞ্জ, রংপুর। আমরা এটার সাইজটা একটু কমাই দেব। কমাই দিলাম। কমাই দিয়ে ওকে দেবো। ওকে দেওয়ার পরে আমরা আবার এটাতে ইনফন্ট লেআউটে যে ইনফন্ট টেক্সটে করে দেব। করে দেওয়ার পরে আমরা চেঞ্জ শেপসে যে এইখানে একটা এই যে আমাদের এই চিহ্নটাতে দেবো, কাপ চিহ্নটাতে দেওয়ার পরে এটা আমরা ড্রাগ করে নিয়ে এসে পাশে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা এটা এভাবে ধরে দেব। আমরা আবার এটাতে একটু যাই।
আমরা একটু এডিট টেক্সটে যাব, যে ফন্ট সাইজটা আরও ছোট করে দেব। দিলাম, দেওয়ার পরে এখানে আসব, আসার পরে আমরা এখানে সিলেক্ট করে এটা আমরা গোল করে নেব। এইভাবে গোল করে নেব। আমরা ভালোভাবে লক্ষ্য করব, যেখানে আমাদের গোল করতে যেটুকু আমাদের মাউস ঘোরাঘুরি করা লাগে সেটুকু আমরা ঘোরাঘুরি করবো। এই দেখেন আমাদের গোল হয়ে গেছে। এখন বদরগঞ্জ রংপুর আমাদের বসে গেছে। এখন আমরা মাঝে একটা বইয়ের চিহ্ন অথবা একটা কম্পিউটারের চিহ্ন। এরপর বন্ধুরা আমরা ডেস্কটপে একটি ছবি ডাউনলোড করে রেখেছি, সেই ছবিটি আমরা এখানে অ্যাড করব। আমরা এখান থেকে ছবিটা নিয়ে এখানে ইনসার্ট করলাম আমাদের ছবিটি। আমরা ছবিটির ফরম্যাট পিকচারে যাব এবং লেআউটে আমরা ইন ফন্ট টেক্সট করে দেব। টেক্সট করে দেওয়ার পরে ছবিটি আমরা এখানে নেওয়ার পরে ছবিটিকে আমরা ছোট করে দেব। ছোট করে দিয়ে আমরা ছবিটি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা ছবিটি এখানে বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে আমাদের নিচে আমরা আরেকটি আমাদের কোম্পানির বৈশিষ্ট্য কি, আমাদের কম্পিউটারটা কি পারপাসে সেটা আমরা লিখে দেব। সেক্ষেত্রে আমরা শেপসে যাব। শেপসে যে আমরা কোন শেপসটা নেব, এই শেপসটা নেব। নেওয়ার পরে এই শেপসটা এইভাবে ড্র করে নেব। ড্র করে নেওয়ার পরে আমরা এখানে এই শেপসটা এখানে মাঝ বরাবর রাখবো। রাখার পরে এখানে অ্যাড টেক্সট করব। অ্যাড টেক্সটে এখানে আমরা লিখে দেব EDUCATION এডুকেশন। তো আমরা এখানে এডুকেশনটাকে একটু কালার করে নিলাম। এডুকেশনটাকে আমরা কালার করে নেব। এখানে ফিল কালারটা আমরা সাদা করে দেই এবং বোল্ড করে দেই এবং কালারটা বাড়ায় দিই এবং এখানে একটা সেন্টার করে দেই। তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুন্দর আমাদের একটি লোগো। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে এভাবে সুন্দর সুন্দর লোগো আমরা তৈরি করতে পারি। আমার এই লোগোতে দেখতে পাবেন যে এখানে লেখাগুলো ব্ল্যাক দেওয়া আছে। আমি চাইলে এই লেখাগুলো আবার কালারফুলও করে দিতে পারি। এখানে ব্ল্যাক দেওয়া আছে, আমি চাইলে এখানে আমি যে কোনো কালার যেমন দিতে পারি। যেমন আপনারা লক্ষ্য করেন, আমি চাইলে এখানে কালারগুলো আমি চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি নো লাইন কালার আছে, আমি এটাকে যদি আমরা চাইলে এরকম কালারফুল লোগো তৈরি করতে পারি। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই ছিল। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আগামী পর্বে আমরা আরও লোগো আরও কঠিন লোগো কীভাবে ডিজাইন করতে হয় সেটাও আপনাদেরকে শিখিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন।